খানিক আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 7 উইকেটে পরাজয় বরণ করেছে বাংলাদেশ দল। স্বাভাবিকভাবেই মন খারাপ থাকার কথা বাংলাদেশ দলের, তবে সেটা মেনে নিয়েই ম্যাচ শেষে সেন্ট কিটসে কুল ডাউন করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কোচিং স্টাফদের সবাই মিলে তাসকিন, মিরাজ, লিটন, ইমন, নাসুম, হাসান মাহমুদদের দিচ্ছেন দিক নির্দেশনা। সে অনুযায়ী চলছে কুল ডাউন সেশন। তবে ব্যতিক্রম একজন, ওপেনার তানজিদ তামিম। মন খারাপ করে বসে আছেন মাঠের ভেতর, দেখছেন নিজের সতীর্থদের, কিন্তু বসে আছেন এক জায়গাতেই। স্বাভাবিকভাবেই মন খারাপ থাকার কথা তামিমের, কেননা ব্যাট হাতে ওয়ানডে সিরিজের 2 ম্যাচেই পেয়েছেন রানের দেখা। প্রথম ম্যাচে 60 বল খেলে করেছিলেন 60 রান। দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে শুরুটা করেছিলেন দারুণভাবেই, তবে পাননি হাফ সেঞ্চুরির দেখা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রায় 140 স্ট্রাইক রেটে 33 বল খেলে করেছিলেন 46 রান, যেখানে ছিল 4টি 4 এবং 2টি ছক্কার মার। কিন্তু তামিমের এমন আগ্রাসী ইনিংস কাজে আসেনি দলের। 2 ম্যাচেই হারতে হয়েছে বাংলাদেশকে। তামিম যখন হতাশ হয়ে মাঠে বসে আছেন, ঠিক তখনই তার পেছনে দাঁড়িয়ে কথা বলছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং সহকারী কোচ নিক পোথাস। দুজনে মিলে খোঁজার চেষ্টা করছেন বাংলাদেশের পরাজয়ের কারণ। ক্রিকেটারদের নিয়েও হয়েছে কথা হয়েছে কন্ডিশন এবং পিচের আচরণ নিয়েও। শেষ দিকে দুজনকে কথা বলতে দেখা গেছে রিশাদের লেগ স্পিন নিয়ে। ততক্ষণে কুলডাউন করে হাঁপিয়ে উঠেছে পুরো দল, কিন্তু সতীর্থদের সাথে অংশ নেননি তামিম। তখনও তিনি মাঠেই বসে আছেন মন খারাপ করে। প্রথম ম্যাচে 5 উইকেটে হারার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পরাজয় বরণ করেছে 7 উইকেটে। এক ম্যাচ বাকি থাকতেই হাতছাড়া হয়ে গেছে ওয়ানডে সিরিজ। বাকি আছে শুধু সিরিজের শেষ ম্যাচ। লক্ষ্য বলতে এখন টাইগারদের সামনে আছে হোয়াইট ওয়াশ এড়ানো। টেস্ট সিরিজে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। ম্যাচ জিতে ড্র করেছিল সিরিজটা, তবে ওয়ানডে সিরিজে ড্র করার কোনো সুযোগ নেই। যেটা হতে পারে, শেষ ম্যাচ জিতে মোমেন্টাম নিয়ে টি-20 সিরিজ শুরু করতে পারে বাংলাদেশ দল। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।